পিছিয়ে আমরা তো যখন সিপিএম করতে এসেছিলাম আমাদের কেউ নিয়ে আসেনি। 11 সালের পরে আমরা চেয়েছিলাম বলে আমরা পার্টিতে এসেছিলাম। 11 সালের পর থেকে বিভিন্ন ডিফিকাল্ট পরিস্থিতি ইনক্লুডিং প্রতিকূলতা আমরা কেউ খুব পাওয়ার জন্য কিছু করিনি। একদম মনের ভিতরের যন্ত্রণা, কষ্ট, অত্যাচার, সহপাঠীদের মাঠ খেতে দেখা, কমরেডদের ঘর জ্বলতে দেখা, সেইটার রাগ থেকে তো এই দায়িত্বগুলো নেওয়া। ফলে কেউ যেমন আমায় কিছু দেননি, তাই কেউ আমার কাছে কিছু নিতেও পারেন বলে আমি মনে করি না। আমাদের পার্টিতে প্রতিকূলের মতো পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা যারা পার্টিতে থাকার যতদিন সংগঠনে ছিল সেখানে কোথাও তাদের কোনো রকম আদর্শগত চ্যুতি আমরা লক্ষ্য করিনি। কনভিকশনের সঙ্গে যে সংগঠন করেছে, ইটস আ লস। দেখো, সেইটার মরালি হয়তো খুব ডাউন করে না। ব্যক্তিগতভাবে হয়তো বলতে পারি বন্ধু, এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কের আমি জানি না ও এখনও অন্য কোনো দলে জয়েন করেছে কিনা বা পার্টির সাথে ওর আদৌ সম্পর্ক চ্যুতি হবে কিনা, কারণ এখনও পার্টি সেরকম কোনো কথা বলেনি। তবে এটা মনে করি যে ও যদি ছেড়ে চলে যায় সেটা ব্যক্তিগতভাবে আমাদের জন্য কষ্টের হবে, যন্ত্রণার হবে, দুঃখের হবে। কিন্তু এটাও ঘটনা, যারা আমরা বামপন্থী রাজনীতি করি, আমাদের রাজনীতির মোরালিটি সেটা তো খেটে খাওয়া মানুষের প্রতি অত্যাচার এবং সেই অত্যাচারের প্রতি প্রচণ্ড ঘৃণা থেকে তৈরি হয়। ফলে মানি নেব হয়তো। আমি এটা মনে করি সম্মান খুব প্রয়োজনীয়, এবং আমরা যারা রাজনীতি করতে আসি, বামপন্থী রাজনীতি স্পেশালি, আমরা তো বলি ডিগনিফাইড লেবারের কথা, মানে আমার শ্রমের মূল্য থাকবে। আমার শ্রমের মূল্য সেটা শুধু আর্থিক না, সেটা সামাজিক, সেটা মানসিক, সেটা কিছুটা ক্ষেত্রে দার্শনিকও না। আমার সেটা খুব প্রয়োজনীয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেইটা না থাকলে কারুর কোনো সংগঠনই থাকা উচিত না। আমরা মনে করি আমরা যে কাজ করছি সেই কাজে অনেক পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষ, তাদেরকে ভালো রাখার, তাদেরকে সম্মান দেওয়ার কাজ। ফলে সেই কাজ থেকে অব্যাহতি নেওয়ার, সেই রাস্তা পরিবর্তন করার এরকম কোনো পরিসর, এরকম কোনো প্রশ্ন এখনও অবধি আমাদের জন্য তৈরি হয়নি। দলের সদস্যপদ রিনিউয়াল করার শেষ সীমা হচ্ছে 31শে মার্চ। আপনারা অনেকে দেখেছেন ফেসবুকে, আমি জাস্ট 1 সপ্তাহ হয়নি আমি বিদেশ থেকে ফিরেছি, এবং আমার যে পার্টি মেম্বারশিপ সেটা দিল্লিতে। ফলে আমাকে যদি রিনিউয়াল করতে হয়, এখনও আমার জন্য প্রায় 1.5 মাসের বেশি সময় রয়েছে, 1 নম্বর। দ্বিতীয়, একজন পার্টির সদস্য সে রিনিউয়াল করবে, কীভাবে হবে, সেটা তো প্রচণ্ড রকম আভ্যন্তরীণ ব্যাপার। সেটা বাইরেই বা আসছে কী করে, সেটা সম্পর্কে আমাকে এখানে এটা জাস্টিফাই বা করতে হবে কেন যে আমি কখন রিনিউয়াল করব, কেন রিনিউয়াল করব না। আমি মনে করি এটা আমার এবং আমার পার্টির সদস্য হিসাবে তার দায়িত্বের বিষয়, এবং এখনও পর্যন্ত পার্টি রিনিউয়াল করার যথেষ্ট সময় রয়েছে। কোনো কিছু আমি করছি না, করব না, এমন কোনো ঘটনা ঘটেনি। একেবারেই তাই। এবং প্রতিকূলদা তিনি চিঠি দিয়েছেন, তার যে কথা তিনি মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলেছেন। আমি গত 3-4 দিন ধরেই দেখছি প্রতিকূলদার সঙ্গে সৃজন এবং আমার নাম, এই 3টে নামকে একসাথে করে বলার চেষ্টা হচ্ছে। সৃজন পরিষ্কার করে বলে দিয়েছে ওর পজিশন কী। ও কোনো জায়গায় কোথাও কোনো কথা বলেনি। সিমিলার ফর মি। আমি এই যে প্রতিকূলের সঙ্গে আরও 2টো নাম জুড়ে দেওয়া এবং বিভিন্ন জায়গায় যে ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি, নানা ধরনের ব্যক্তিগত কুৎসা আক্রমণ, সেটা খুব অস্বস্তিকর, এবং সেটা আমি ষড়যন্ত্র হিসেবেই দেখছি।